ঘর ঝাড়তে ঝাড়তে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। সকালে উঠেই আজকে আমি ভেবেছি সোমবার, আজকে ঘর দুয়ার পরিষ্কার করে পুজো দেবো। শ্রাবণ মাসের সোমবার তো, ঘর দুয়ার পরিষ্কার না করে পুজো দিতে আমার ভালো লাগবে না। রোববারে ঝাড়বো ভাবলাম, ঝাড়া হলো না। এই পাখাটায় হাত লাগাতে পারি না, সোফায় উঠে দাঁড়িয়েও আমি হাত পাচ্ছি না। লাঠিতে একটা গেঞ্জি পেঁচিয়ে নিয়ে মুছে নিচ্ছি। সকাল নোংরা ঘরে না আমার পুজো দিতে ভালো লাগে না। তারপরে বরমশাই চা করলো, একটু চা খেয়ে নিই। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। কমেন্ট করে জানাবেন। আমি তো রোজই বলি ভালো আছি, আপনারা কীরকম আছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। এই চাটা খেয়ে তারপরে এই ঘরটা পুরো ঝাড়বো। এত নোংরা হয়েছে বলার কথা নেই। যে সুইচ বোর্ডগুলো এত তেল কাজটা ভাব হয়, যে রান্না করি আর ওই হাতটা দিয়ে সুইচ দিয়েই ওইটা না একটা তেল কাজটা ভাব। রাস্তার পাশে ঘর তো, এত ধুলো ঝেড়ে পারা যায় না। এই যে সুন্দর করে মুছে নিচ্ছি এই লাইটের সুইচগুলো মুছে নিয়ে আজকে ভেবেছি ঘর দোর পুরো পরিষ্কার করব। তারপরে এই যে শোকেসটা একটা পেপার দিয়ে মুছলে না ভালো পরিষ্কার হয়। আমার বরমশাই বলছে একটা পেপার দিয়ে মুছো আগে, তাহলে দেখবা পরিষ্কার হবে। পেপার দিয়ে মুছলাম। আর তারপরে পুজোও দিতে হবে, সকালে একটা তাড়াও আছে। এই শ্রাবণ মাসের সোমবার তো, একটু ভালো করেই পুজো দেবো। আমি আগে দিতাম না, দিত আমার বরমশাই বেশি শিবের ভক্ত ছিল। এখন আমি এসছি বলে আমি করি। এখন ও জল ঢালে, আমি গুছিয়ে গেছি দিই সব। এই যে সুন্দর করে ঘরটা ঝেড়ে দিচ্ছি। ঝাড়তে হতো না, কিন্তু আমি বললাম নোংরা ঘরে ঠাকুর দিলে আমার সেরকম একটা মন লাগছে না, আমি যে ঝেড়ে নিই আজকে। এই জানলা টালনাগুলো হেভি নোংরা হয়েছিল। ভেবেছিলাম রোববারে ঝাড়বো, রোববারে আর শরীরও ভালো লাগছিল না, ঝাড়লাম না। এত নোংরা পড়েছে ঘরে, সকালে না করলে আর দুপুরে আমার হয়ে ওঠে না। এই যে জানলাগুলো ঝেড়ে দিচ্ছি ভালো করে। জানলার ওখানে পুরো মাকড়সার ঝুল লেগে থাকে, প্রায়ই আমি ঝাড়ি, তাও এরকম রাস্তার পাশে গাড়ি টাড়ি যায় তো, ধুলো বালিতে একদম অ্যাক্সেস করে রাখে। পুজো দেবো যদি সেই শান্তিটাই না হয়, পুজো দিতে ভালো লাগে না। আমি ঘর দোর পরিষ্কার করে তারপরে দেবো। ওই যে ওই ইয়েটা জানলার ওই পাশটাও মুছে নেবো ন্যাকড়া দিয়ে। ওই গাছ ফাছগুলো নামিয়ে মুছে তারপরে আবার জায়গায় রাখবো। তাও ভেবেছিলাম সোফাটা সরাবো, আমার দ্বারা একা সোফা সরানো হলো না। আমরা থাক, এইটুকু করলাম। সোফাটা পরে সরিয়ে ঝাড় দিয়ে মুছে নেব। কালকে এইভাবেই গেল। আর তারপরে যা বৃষ্টি কালকে, বাবা দুপুরবেলা একদম ঝেঁপে নেমেছে। রাস্তাঘাট একদম জলে ভর্তি হয়ে গেছে। মেয়েটা কাজে গেছে, খেতে আসবে কীরমভাবে তাও চিন্তা করছিল না। এখন অবধি বৃষ্টিও হচ্ছিল না, 12টার পরে শুরু হয়েছিল। তারপরে যে সুন্দর করে সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে গেছি রান্নাঘরে। রান্নাঘরের তাকগুলো খুব নোংরা হয়েছে। ভাবলাম মুছে নিয়ে কাগজ পেতে দিই, তাহলে কী হবে, সপ্তাহে সপ্তাহে কাগজটা তুলে দেবো, তাহলে পরিষ্কার থাকবে। কোথার থেকে ছোট ছোট আরশোলাগুলোও হয়েছে, কীরকমভাবে মারবো তাড়াবো, আপনারা একটু কমেন্ট করে জানালে আমার একটু ভালো হয়। মোটেই পারছি না পরিষ্কার করতে। এই আরশোলা কী দিয়ে যাবে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এত পরিষ্কার করি, তাও এই আরশোলার জন্য ঘর পরিষ্কার থাকে না। এইটা পরিষ্কার করে কাগজ পেতে দিলাম। বরমশাই বলছিল না কাগজ পাততে হবে না, কাগজের তেল, আমি কাগজ পাতলেই পরিষ্কার থাকবে। রোজেরটা রোজ উঠিয়ে নিলে তাহলে পরিষ্কার থাকবে। আর তারপরে কৌটাগুলো মুছে সব জায়গাটা এই কাগজগুলো পেতে নিয়ে আগে, তাহলে কী হবে, নোংরাটাই কাগজের উপরে পড়বে, তাহলে ওই নোংরাটা ধরে সপ্তাহে উঠিয়ে মুছে দিলে পরিষ্কার থাকবে। আমি এই দুদিনের সোমবারের ব্লগটা দুবার করে দিয়েছি। এটা কিছুটা পুজো দিয়ে শেষ করে দেবো। তারপরে আবার তারপরে যা করেছি আরেকটা ব্লগ করে দেবো, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আর আমার ভিডিওটাও দিতে সুবিধা হবে। না হলে কি হচ্ছে, মোবাইলে জায়গা পাচ্ছি না, মোবাইল স্টোরেজটা ভর্তি হয়ে যাচ্ছে। ওই জন্য আমি ভাবলাম 2 ভাগে দেই, তাহলে কি হবে, ভিডিওটা 2 ভাগে হবে। একদিনের ভিডিওটা 2 দিন করে দেব। এটা আজকে শেষ করব না, আজকে পুজো অবধি আপনাদের সাথে শেয়ার করে তারপরে আবার পরের দিন রান্নার থেকে আবার শুরু করব। এই যে মশলাপাটির কৌটাগুলো পরিষ্কার করে মুছে
জায়গাটা জায়গায় রাখবো। সব কিছুই একা হাতেই করতে হয়, মাঝে মাঝে ভাবি কি ধুর থাক পরে করবো, কালকে তাই ভাবছি না বাবা, ঘর দূর নোংরা করে রাখতে আমার ভালো লাগে না। এই যে দেখুন গুছিয়েছি, কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই বোতলগুলো এবার একটু মেজে নেব। বোতলগুলো আমি রোজই আলগা জলে ধুই, আজকে একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নেব। আপনারা জানাবেন প্লিজ যে ওই ছোটো আরশোলাগুলো কী করলে যাবে। এত আরশোলা হয়েছে না, আমার একদম ভাল লাগছে না ঘরে, আর ঘেন্না করছে বেশি, পরিষ্কার করে পাচ্ছি না। এত ছোটো আরশোলা কোথার থেকে আসলো আমি জানি না, পরিষ্কার করেই যাচ্ছি কিন্তু ও যাচ্ছে না। আপনারা জানলে কমেন্ট করবেন কি দিয়ে দিলে ওই আরশোলাগুলো যাবে। এই যে তারপরে বোতলগুলো ধুয়ে জল ভরে নেব। সকালে যদি এই কাজগুলো না করে রাখি, এগুলো আমারই করতে হবে, মেয়ে কাজে চলে গেছে, যে মেয়ে জল ভরতো আগে, এখন আমি সকালেই ভরে ফ্রিজে রেখে দিই একবারে। তাহলে কি হয়, গুছিয়ে যদি কাজ করা যায় সংসারে একটু বুদ্ধি খাটিয়ে, তাহলে দেখবেন একটু সময় পাওয়া যায় বসার। আর যদি সকালে উঠে সকালটা নষ্ট করি, বসে গল্প করি, করি, তাহলে দেখবেন সারাদিনই কাজ করতে হবে। সংসারে যদি বুঝে কাজ করা যায়, তাহলে দেখবেন একটু বসা যায়, শোয়া যায়, একটু নিজের একটু সময় বের করা যায়। তাই আমি সময় করে পারি না, আমার 2টো 2:30টা বেজে যায়। আর অনেকে গল্প করে বসে বসে, তারপরে কীরকম, অবশ্য কাজের লোক থাকলে আবার অসুবিধা হয় না। আমার তো আর কাজের লোক নেই, আমার এগুলো সব নিজের করতে হয়। সকালে উঠে এগুলো করে ঘর মুছে তারপরে এই যে ঠাকুর দিতে চলে আসলাম। আর বাসন মাজা টাজা শেয়ার করিনি, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই যে চন্দন বেটে নিচ্ছি, বেটে নিয়ে গোপাল সোনাকে একটু পরিয়ে দেবো আর শিব ঠাকুরের জন্যে। ফুলের যা দাম বেড়েছে বাবা, ঠাকুরকে কি ফুল দিয়ে পুজো দেবো। আজকে ফুল এনেছে 30 টাকার নিচে কোনো ফুল দেবে না, তাও ফুল সে মনের মতন হচ্ছে না। কটা গাছে হয় ওই কটা তুলে নেই, সব সময় তো গাছে থাকে না। এই যে শিবের জন্য মালা এনেছে, পরিয়ে দিলাম সুন্দর করে। 4টে না 5টা সোমবার পড়েছে, এবার দেখি সোমবার এরকমই করব। প্রত্যেক দিন সকালে উঠে না খেয়ে পারলে পুজোটা দিয়ে দেবো, দেখবেন শান্তি লাগে পুজোটা দিয়ে দিলে। সকালে যত সুন্দর করে পুজোটা দেবো, মনটাও ফ্রেশ থাকে, সংসারটাও বেশ ভালো লাগে। ওই ঠাকুর দিয়ে কাজ করলে দেখবেন একটা কাজে একটা আলাদা আনন্দও লাগে, আর কোনো হয় না। আমি ওই জন্য ঠিক করেছি রোজই সকালে আমি আগে এটা করে নেব। এই যে শিবের এই ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে তারপরে জল ঢালবো। ধূপকাঠি ফাটি ধরিয়ে নিই, বরমশাই দুপুরে ঢেলেছিল, ফুল রেখে দিয়েছিলাম। এই যে এবার জল ঢেলে দিলাম, একটু গঙ্গা জল আর জল ঢাললাম, দুধ দেইনি, এমনি গঙ্গা জল আর জল ঢেলে একটা বাতাসা দিয়ে দেবো উপরে। শিব ঠাকুরকে বাতাসা দিলেই তাতেই সন্তুষ্ট থাকে, একদম বেশি করে করিনি আমি। এই যে সুন্দর করে ঠাকুরের আসন সাজিয়ে সুজিয়ে পুজো দিলাম, দিয়ে এবার ধূপকাঠি ধরাবো, ধূপকাঠি আর ধুনো দেবো একটুখানি। আজকে শ্রাবণ মাসের সোমবার তো, ওই জন্য একটু ধুনো দিয়ে সুন্দর করে ঘরে ঘুরিয়ে দেবো। ধুনোতে একটা আলাদা এনার্জি আসে দেখবেন, আর কোনো অসুবিধা হয় না। যে শঙ্খ বাজিয়ে নিলাম, ঠাকুরের কাছে এইটাই চাই যে আমি এরকমভাবে জানি সারা জীবন এরমভাবেই থাকতে পারি, যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকি। দেখুন কী সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরের ব্লকে আবার আপনাদের সাথে শেয়ার করব। এইটুকুনি দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। এই যেমন ঠাকুরের আসনটা এত সুন্দর লাগছে। কালকে আবার আগামীকাল দেখা হচ্ছে, টাটা।